ও, তোমার আধার কার্ড লাগবে না ভাই। হ্যালো, হ্যাঁ বলো। রবিবারই ফ্রি আর কি। এ শালার বহু এ এই প্রধানদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায় যাবা? এইদিকে এলাম, একটু দরকার ছিল আমাদের। আচ্ছা ঠিক আছে, তো এখন টাইম নাই, পরে কথা বলছি। হ্যাঁ তোমার সঙ্গে পরে দেখা করে বলছি। ঠিক আছে, যাও, দেখে শুনে যাবা। হ্যাঁ কি খবর প্রধান দা? হ্যাঁ ভালো। এই যে আমাদের যে টিনের চালের ঘর, আমাদের কি পাকা ঘর হবে? হবে রে হবে, দেখতেই তো পাচ্ছিস চারিদিকে রাস্তা করে দিয়েছি, অনেকেরই বাড়ি ঘর দিলাম। ওই পল্টুর বাড়িটা কে করলো তুই তো দেখতেই পেলি। যা তোর আধার কার্ডটা নিয়ে আয় তো, যত করে আধার কার্ডটা করে এলেন মেম্বার সাহেব, আধার কার্ডটা আমার নেন। তোমার আধার কার্ড লাগবে না ভাই, তোমার বউয়ের লাগবে। ওরে বাবা রে, আমার খুকির মায়ের আধার কার্ড লাগবে। এই যাও নিয়ে আসো আধার কার্ডটা, দাও মেম্বার সাহেবকে, দাও 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 দাও। আমার পকেটে আছে। এই এলেন মেম্বার সাহেব, আমার বইয়ের আধার কার্ডটা নাও নাও। আর প্রধান সাহেব একটু চেষ্টা করেন, পুরো গ্রামের ভিতরে আমরা একটু অসহায় মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। করে দিব ঘর এক মাসের মধ্যে, এই রাত করে এটা। না না, আমরা সবাই জানি, দেখছো গো আমাদের ঘর অবশ্যই চলে আসবে। আমার মোবাইলটা লিখেন 9735, আমার নম্বর না। হ্যাঁ ওটাই হবে, ওয়াইফের নম্বরটাই লাগবে। আচ্ছা সবকিছু মেয়েরই লাগবে। এ দাও তোমার নম্বরটা, দাও দাও দাও। ঠিক আছে প্রধান সাহেব একটু চেষ্টা করেন, গ্রামের ভিতরে আমরা প্রচুর আশাই। এই এক মাসের মধ্যে করে দেবো, তুই টেনশন করিস না। হ্যাঁ জানো গো, ওই দক্ষিণ পাড়ার প্রধানটা খুব ভালো, আমাদের কাজটা করে দিলে আমাদের ভালোই হবে। কতদিন ওই টিনের চালা বৃষ্টি ঝড়ে উড়ানো ঘরে থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালোই হবে। এরপরে সামনে ভোটটা ওই পাবে, দেখবে। হ্যালো, হ্যাঁ বলো। দেখি খুকির মাকে কল করে দেখি কি বলছে। আপনি যে ব্যক্তিকে ওহ, কল করেছেন ব্যস্ত হয়ে গেল, কার সাথে এত কথা বলে। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা, বলছিলাম তুমি এত সুন্দর আর ওই রকম একটা পরিবারে তোমার বিয়ে হলো, কি করে গো? কি করে বলবো কিরকম হলো না হলো, নিজেই জানি না এরকম করে হঠাৎ। আপনি অন্য কলে ব্যস্ত আছেন। শালা সব সময় ব্যস্ত, এরা কি যে কাম করে না করে সব সময় ব্যস্ত। বুঝতে পারিনি। তোমাকে দেখে আমার খুব মায়া লাগে জানো। ফের সব সময় ব্যস্ত, আজকে জায়গা ভালো করে সাজা দেবো তাকে। ঠিক আছে, চিন্তা করিও না, ঘরটা তোমার করে দিব আমি। আচ্ছা এখন রাখছি তাহলে। হ্যাঁ রাত্রে আবার কল করব। ঠিক আছে। আচ্ছা। রে এ ভুঁয়ের দিক যাবো যেরা, ভুঁয়ে কি কাম? ঘাস গে ভুঁইটা নেড়াবো যেরা। তুই বাড়ি দিও, খবর গেলা রাখিস। কিনে হে বড়কা তোর বউ কেমন সাথে কেদের বদর করছে? সালা কইতে তো ভাবছি, হে বিহা করার 15 সাল হলো, 3টা চাংড়া হলো, বহুত সব সময় ব্যস্তই পাইছি, কি যে করবো আমি একটা। দেখি একবার কল করে হাবিবাকে, কালকে তো ফ্রি আছি আমি। হ্যালো, হ্যাঁ বলছিলাম কালকে আমি ফ্রি আছি, তো তোমার টাইম হবে? হ্যাঁ ঠিক আছে, তো চলে আসো তাহলে। হ্যাঁ মালদা। হ্যাঁ 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 ঠিক আছে, চলে আসো। আজকে খাবারটা খুব দারুণ হয়েছিল হোটেলে। হ্যাঁ প্রচুর সুন্দর ছিল খাবারটা, খুবই সুন্দর হয়েছে খাবারটা, বলো। আচ্ছা তাহলে আবার কবে যাবা? ওই রবিবারই ফ্রি আর কি, রবিবারে যাবো। হ্যাঁ 10টার সময় তোমাকে কল করে দিব, ঠিক আছে? ঠিক এই জায়গায় চলে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও তাহলে, তুমি দেখে শুনে যাবা। হ্যাঁ আচ্ছা। ইকবালের বউ আবার প্রধানের গাড়িতে কি করছে? সূর্যকে আজকে কি দেখাল, আর সহ্য করতে পারি না, দেখি বসি। হ্যাঁ বাপ রে, পরান ভর হয়ে গেল মস্ত। কি ব্যাপার? হ্যাঁ তুই এটা বসে আছিস? আর কই না ভাই, প্রচুর গরম, কিছু কইছিলা? ওর বউ যে প্রধানের সঙ্গে সবসময় গুদুর গুদুর করছে, আর ওর সঙ্গে মাঝে মাঝে গাড়িতেও দেখতে পাচ্ছি। এ শালার বহু, এ সবারও কাছে বদনামে আমি আর সহ্য করতে না, দেখছি বলছা। আর একটা রাখছো না বউকে, বউকে রাখো না। তুই তোর বাপের বাড়ি, আমি তোকে নিয়ে করে খাবো না। তুই তোর বাপের বাড়ি, ঠিক আছে, তোকে নিয়ে খেয়ে আমার পুরো মান সম্মান নষ্ট হয়ে গেল। আমি আর তোকে নিয়ে খেতে পারবো না, চললাম আমি, তুই যা বাপের বাড়ি যা। এখন আমি করবোটা কি? তাহলে আমি একটা কাজ করি, আমি এখন প্রধানের কাছে যাই।
প্রধানকে বলি। হ্যাঁ, কি বলছিলে বলো। আমাকে তো নিয়ে সংসার করতে চাইছে না, এখন আমি কি করবো বলো? কেন, কি হয়েছে? আর বলো না, সবাই দেখে নিয়েছে আমাদের দুজনকে কথা বলতে, সম্পর্ক ব্যাপারে জেনে নিয়েছে। তাতে কি হয়েছে? তুমি তো জানো আমি প্রধান। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে তোমাকে ওর সঙ্গে সংসার করতে হবে। আমি তো তোমার সঙ্গে সংসার করবো। তুমি তো আমাদের ব্যাপারটা জানো যে আমরা জাস্ট এরকমই করি, জাস্ট একটু এনজয়। আমি তোমার মতো মেয়েকে বিয়ে করতে পারি? তুমি ভাবতে কি? আমি এখন কি করবো বলো? ওই তো আমাকে নিয়ে করে খাবে না, এখন তোমাকে বিয়ে করতে হবে। আমি যদি তোমার মতো মেয়েগুলোকে বিয়ে করি তো আমার 1000টা বিয়ে হয়ে যাবে। জাস্ট তোমাকে ঘর দেওয়ার জন্য আমি এসব করেছি। যাও, ঘরও পাবে না কিছু হবে না, আমি ওসব কিছু বুঝি না। এখন একটা ঘরের চক্করে কি করলাম, নিজের পায়ে নিজেই পড়ে মারলাম। এখন আমি কি